মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আমদানি কার্যক্রম বাড়িয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় মালয়েশিয়া থেকে আনা ৩০,০০০ টন ডিজেলবাহী একটি ট্যাংকার জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। মঙ্গলবার ভোরে পানামার পতাকাবাহী পিভিটি সোলানা জাহাজটি বন্দরে নোঙর করে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, চলতি মাসে এটি ডিজেলবাহী অষ্টম জাহাজ যা বন্দরে ভিড়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহে চাপ থাকায় আমদানি বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সূত্র জানায়, আগামী ৩ এপ্রিল প্রায় একই পরিমাণ ডিজেল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে। এছাড়া ৪ এপ্রিল প্রায় ৭০,০০০ টন এলএনজি বহনকারী আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারে। গত এক মাসে চট্টগ্রাম বন্দরে মোট ৩৩টি জ্বালানিবাহী জাহাজ এসেছে। এর মধ্যে ১৫টি জাহাজে জ্বালানি তেল, ৮টিতে এলএনজি এবং ৯টিতে এলপিজি আমদানি করা হয়েছে বলে সূত্র জানায়। এদিকে দেশের জ্বালানি চাহিদা পূরণে ২,৬০,০০০ মেট্রিক টন জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, বৈশ্বিক পরিস্থিতির অনিশ্চয়তা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে জরুরি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় আবির ট্রেড অ্যান্ড গ্লোবাল মার্কেটসের মাধ্যমে ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল, এক্সন মোবিল কাজাখস্তান ইনকের কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইন্দোনেশিয়ার পিটি বুমি সিয়াক পুশাকো জাপিন থেকে ৬০,০০০ মেট্রিক টন গ্যাস অয়েল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের অনিশ্চয়তার মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ধারাবাহিকভাবে আমদানি কার্যক্রম জোরদার করছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।